আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা এখানে একটা বক্স স্থাপন করলাম, মাঝে মাঝে কেনাকাটার সময় একটু গরিবদের সামিল রাখেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইরা? আমাদের এই মানবতার একটা বক্স আছে, যারা পারেন একটু সহযোগিতা করে যাবেন, গরিবদের জন্য কিছু মাছ গোস্ত দিয়ে যাবেন, ঠিক আছে? হয়েছে আর দেন এইটুকু পর্যন্ত তো দেখছে। ভাইরা ভালো আছেন সবাই? এখানে একটা বক্স করা হয়েছে, মানবতার বক্স। যাদের সচ্ছলতা আছে তারা দিয়ে যাবেন, আর যারা অসচ্ছল তারা নিয়ে যাবে ইনশাল্লাহ। আপনি দেখে যাবো মোরগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা এখানে একটা বক্স করলাম, মানবতার বক্স, কিছু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ভাই, এখানে একটা মানবতার বক্স করা হইলো, আপনাদের জিম্মায় দেওয়া হইলো, একটু একটু সহযোগিতা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই ভাইরা, আপনাদের ক্রেতাদেরকে বলবেন এখানে একটা মানবতার বক্স করা হয়েছে, এই বক্সের জন্য কিছু সাহায্য সহযোগিতা করে, ঠিক আছে? বলে দিবেন লোকদেরকে, আপনারাও সবে শরীক হবেন। আসসালামু আলাইকুম। এখানে একটা বক্স স্থাপন করা হইলো, ক্রেতাদেরকে বলবেন কিছু হেল্প করার জন্য, আপনারাও পারলে করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। এই ভাইরা, এখানে একটা মানবতার বক্স করা হয়েছে, যারা পারে একটু হেল্প করবে বলবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই, আমরা এখানে একটা মানবতার বক্স করছি, ক্রেতাদেরকে বলবেন যাদের পক্ষে সম্ভব কিছু সাহায্য করে যাওয়ার জন্য, আপনারাও করবেন, ঠিক আছে? যারা অসচ্ছল তারা নিবে, আর যারা সচ্ছল তারা একটু দিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। কল্যাণে আমাদের এই আয়োজন আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আসেন, কয়েকজনকে আনেন, একটু দিয়ে দিই। হ্যাঁ আসেন, আনেন। নেন, আর কিছু নেবেন? দাঁড়ান, এটা নিয়ে যান। নেন, একটা পেঁপে নিয়ে যান। দেন, আরো নেন, চাল নেন। এটা 2-3টা দিই নাকি? কি নিবেন? মিষ্টি কুমড়া কই? এই যে আপনি কি নিবেন? চাল ছাড়া শাক নিবেন? শাক না, এটা নিবেন? দিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন আল্লাহ বরকত দিল। আপনি কিভাবে নিবেন? নিবে কিভাবে? আলু দেন, একটা আলু নিবে কেমন? 11 নম্বর সেক্টরের এই কাঁচা বাজারে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, ব্যবসায়ী বৃন্দ, এলাকাবাসী, সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। আজকে আপনারা জানেন, আমাদের সমাজ অন্যায়ের কাছে জিম্মি হয়ে গেছে। আমাদের কিশোর, আমাদের তরুণ যুবকরা বিপদগামী। আজকে তারা এতটাই রুড হয়ে গিয়েছে, কর্কশ হয়ে গিয়েছে, এতটাই মানবতা বিরুদ্ধে তারা চলে যাচ্ছে। তাদের ইচ্ছার বাইরে, অনিচ্ছা সত্ত্বেও আচার ব্যবহার, উঠা বসা, সমাজের পরিবেশ এমন হয়ে গিয়েছে যে কিশোররা মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে। যুবকরা, তরুণরা আজকে সমাজের জন্য এক ধরনের আতঙ্ক হয়ে গেছে। আমরা ভয়ে তাদের সাথে কথা বলতে পারি না। এর কারণ কি? ধর্মীয় অনুশাসন, নৈতিক যে মূল্যবোধ, এটা হ্রাস পেয়েছে। আজকে ভোগবাদিতা, সেলফিশ প্রকৃতি, আত্মকেন্দ্রিকতা, আমি পেতে চাই, আমি খেতে চাই, আমারই দরকার। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই সর্বোত্তম জাতি,
তোমাদেরকে মানুষের সেবা, মানুষের কল্যাণ, মানুষের উপকারিতার জন্য আনা হয়েছে। আজকে মানুষের উপকারিতা এই কাজকে আমরা রাজনীতি মনে করি, যে যারা রাজনীতি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদের এটা করা দরকার, কিন্তু না, এটা আমাদের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা ইবাদতগুলোকে দুভাগে করে দিয়েছেন। একটা হলো তার হক, হক্কুল্লাহ, নামাজ, রোজা, শিরক মুক্ত ঈমান, এগুলো হলো আল্লাহর হক। আর আরেকটা হলো বান্দার হক। এই সমাজে কত মানুষ 3 বেলা তো দূরের কথা, 1 বেলাও খেতে পায় না, ভালো একটু শাকসবজি খেতে পারে না, মাছ গোশত অনেক দূরের কথা। এই যে কেউ আমরা অনেক বড় বড় বিল্ডিংয়ে থাকি, আমাদের খাবার উদ্বৃত্ত হয়, আমরা ডাস্টবিনে ফেলে দেই, আমাদের খাবার পচে নষ্ট হয়। আর অন্যদিকে কিছু মানুষ খাবারের জন্য রাস্তায় কুড়াকুড়ি করে, ডাস্টবিনে কুকুরের সাথে, পশু পাখির সাথে খাবার চর্চা করে, তারা খাবার খোঁজাখুঁজি করে। তাহলে তারা কি মানুষ না? তারা কি আল্লাহর সৃষ্ট বান্দা না? আল্লাহ এজন্য বলেছেন, আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার মালে, তোমাকে যে ধনী বানাইছি, তোমার মালে যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, অসহায়, যারা সাহায্য প্রার্থী, তাদের অধিকার আছে। আপনি মাছ কিনলেন, যদি কয়েক টুকরা মাছ যদি এখানে দিয়ে চলে যান আর একটা গরিব লোক উপকার পায়, তাহলে পুরো খাবারে যে স্বাদ পাবেন এবং পুরো খাবারটা ইবাদত হয়ে যাবে, স্বস্তির সাথে খাবেন। কিন্তু আপনি খাইলেন আর সমাজের অনেক মানুষ না খেয়ে থাকলো, এইটা তো কোনো সুবিচার হতে পারে না, ইনসাফ হতে পারে না। একটা ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। আজকের এই মানবতার বক্স তারই লক্ষ্যে আমরা বিডিআর মার্কেটে একটা করেছিলাম, আলহামদুলিল্লাহ প্রচুর সাড়া পেয়েছি। মানুষ প্রচুর পরিমাণ খাবার দাবার রেখে যায়, আবার গরিবরা এসে নিয়ে যায়। এখানেও আপনারা যার আছে তিনি সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবেন, যার নাই তিনি নিয়ে যাবেন, এবং এখানে একটা ব্যবস্থাপনা থাকবে, সেই ব্যবস্থার আলোকে এটা চলবে। আমরা ঢাকা নগরবাসীকে বলতে চাই যে আমরা স্বাস্থ্য সেবায় হাত দিয়েছি। গরিব মানুষরা আমাদের সরকারি চিকিৎসা কিংবা প্রাইভেট চিকিৎসা নেওয়ার তাদের কোনো সুযোগ থাকে না, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় অব্যবস্থাপনা। সেই জায়গায় আমরা প্রাইভেটলি চিকিৎসার জন্য মেডিকেল কার্ড দিচ্ছি, ডিজিটাল হেলথ কার্ড দিচ্ছি। চিকিৎসার জন্য আমরা মানুষের ব্লাডের চাহিদা পূরণ করছি, অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ করছি। আমরা এলাকায় এলাকায় গিয়ে ডাক্তার পাঠিয়ে তারা মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন ফ্রি, ঔষধও দিচ্ছেন ফ্রি, এবং বাসায় আমরা ডাক্তার পাঠাচ্ছি। তারা ফিজিওথেরাপি দিচ্ছেন, রক্তের স্যাম্পল কালেকশন করে তারা বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করাইয়া গরিব মানুষের জন্য বাসায় পাঠানোর ব্যবস্থা করছেন। লাখো লাখো গরিব মানুষ এই ঢাকা শহরে আমাদের চিকিৎসা সেবা নিচ্ছে। আবার বড় লোক যারা, তাদেরকেও আমরা বাদ দেই নাই। আপনাদের এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, আপনাদের লিফট, আপনাদের কম্পিউটার, আপনাদের যে কোনো ধরনের কাজ করানোর জন্য দুর্নীতিমুক্তভাবে পারফেক্টলি আমরা অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস দেই রিজনেবল প্রাইসে। আমরা শুধু গরিবের জন্য কাজ করছি না, গরিবের জন্য তো কাজ করছি, সাথে আমরা সকল শ্রেণী পেশার মানুষের সেবার জন্য নিয়োজিত হয়েছি। আমরা আমাদের এই ঢাকাকে দুর্নীতিমুক্ত করব। আমরা আমাদের এই ঢাকাকে আমরা একটা সেবা নগরী হিসাবে, মানবিক নগরী হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, খুব অচিরেই দেখবেন এই ঢাকায় কিশোর গ্যাং যারা আছে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসবো, পড়ালেখার লাইনে নিয়ে আসবো, তাদের হাতে আমরা কাজ তুলে দিব। বেকার যুবক যারা চাঁদাবাজি সন্ত্রাস করে, এদেরকে আমরা ফিরিয়ে এনে তাদের হাতে আমরা কাজ তুলে দিব, তাদেরকে ক্ষুদ্র ব্যবসা গড়ে দিব। তারা মাছ বিক্রি করবে, তারা শাকসবজি বিক্রি করবে, তারা বিভিন্ন ধরনের ফল ফ্রুটস বিক্রি করে সঠিক লাইনে চলে আসবে। এটার জন্য উদ্যোগ লাগবে, আয়োজন লাগবে। আমাদের এই আয়োজনটা নাই বললেই চলে। আমরা আমাদের পক্ষ থেকে এটা উদ্যোগ নিয়েছি। বেকার যুবকদের কর্মসংস্থান আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, যেন তারা চাঁদাবাজিতে না যায়, যেন তারা মাদক সেবা না করে, মাদক ব্যবসা না করে, তারা যেন সঠিক লাইনে ফিরে আসে। দেখেন, মাদক আজকে আমাদের জন্য ভয়াবহ এক অশনি সংকেত। আজকে যুব সমাজ, আমাদের যুবক যুবতীরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এই মাদকের কারণে। আপনি চাইলেও আপনার ছেলেকে বাঁচাইতে পারবেন না, মেয়েকে বাঁচাইতে পারবেন না। এখানে আমাদের সবাইকে সামাজিক আন্দোলনে শরীক হইতে হবে। আজকে ছেলেকে মেয়েকে ঘৃণা না করে আপনার আমার কর্তব্য কি পালন করেছেন, এটা বিবেককে জিজ্ঞেস করেন। আপনার ছেলেকে ধর্মীয় শিক্ষার জন্য আপনি পাঠিয়েছেন মক্তবে, কোন হুজুরের কাছে ঘরে রেখে করেন নাই তো?
তাহলে আপনার ছেলে মাদক সেবী হইলে সে কি দায়ী না আপনি দায়ী? এই জন্য আজকে এটাকে রাজনীতি হিসাবে নেবেন না। আসেন আমরা সবাই মিলে ঢাকা শহরকে একটি মানবিক শহর হিসাবে, এখানে মাদক থাকবে না, এখানে ইফটিজিং থাকবে না, এখানে কোনো ধরনের কিশোর গ্যাংকের সন্ত্রাস থাকবে না, এখানে কোনো ধরনের কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। জুলুম মুক্ত, অন্যায় মুক্ত একটা সুশাসনের ঢাকা, যেখানে যানজট থাকবে না, যেখানে আমাদের ফুটপাথগুলো পরিচ্ছন্ন থাকবে, জনবান্ধব, মানুষ চলাচলের উপযোগী থাকবে। তাহলে ফুটপাতে যারা ব্যবসা করে তারা কি করবে? তাদের জন্য ফুটপাতের পাশেই আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ফুটপাতও থাকবে, তাদের ব্যবসার জায়গাও থাকবে। মাথায় যদি আইডিয়া থাকে, যদি চরিত্র ভালো রেখে খাওয়ার দান্দা বাদ দিয়ে যদি ব্যবস্থা করতে চান, আমাদের কাছে পরিকল্পনা আছে, যে কেউ আমাদের কাছ থেকে পরিকল্পনা নিতে পারেন। আমরা হকারদেরকে উঠাবো না, হকারদের জন্য একটা লাইন করে দিব। আধুনিক ব্যবস্থাপনা এটা সম্ভব, আবার ফুটপাতও ফ্রি থাকবে, আমরা হেঁটেও যেতে পারবো, হকাররাও ব্যবসা করতে পারবে। সেরকম অ্যারেঞ্জমেন্ট ধারণা আমাদের কাছে আছে, আমরা সামনে সেগুলো করব। আপনারা একবার এই ঢাকাকে বদলাবার জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। রাজনীতির ঊর্ধ্বে ঢাকা শহরকে আমরা বদলে দেব, এই স্লোগানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজে পরস্পরের সহযোগী হই। আল্লাহ কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অন্যের সাথী হও, মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করিও না। আমরা সবাই যেন ভালো কাজের সাথী হইতে পারি। এই মানবতার বক্স, এই বাজারবাসী যারা বিশেষ করে মাছ ব্যবসায়ী ভাইরা সামনে আছেন, আপনাদের চোখের সামনে থাকবে। আপনারা একটু যারা ক্রেতা তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে এখানে একটা বক্স আছে, আপনি দিয়ে যান। এই একটা কথায় যদি মানুষ কিছু দিয়ে যায়, আপনারা সওয়াব পাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মাছ ব্যবসায়ীরা হাত তুলে একটু দেখান, পারবেন? আপনার জবান খুলে আমাদের ক্রেতা ভাইদেরকে বলবেন তারা যেন একটু সহযোগিতা করে, আর এটা পাহারা দিয়ে আপনারা রাখবেন। আজকে